आशीष भाई मोगलीशपुर डिस्ट्रिक्ट लॉक है ना Unlike other vote Katutri party, we not our aim is to defeat the BJP. So whatever needs to be done to defeat the BJP, we are working on that. And our aim is as such. It's not that we are in a competition letting BJP win the seat. हम लोग कंपटीशन में सेकंड प्लेस कौन जाए ये हमारा लक्ष्य नहीं है बीजेपी को हराना है लाइक एक वोट कटौती के शब्द यूज करते हैं टोटल कोई ना ना কতজন জয়েন করতেছে लिखो जरा मैं बता रहा हूँ लिखो मंदाई से 11 लीडरशिप 11 मंदाई 40 फ्रॉम मदरघाट 40 लीडर
leadership. 9. सब बीजेपी CPM, BJP, TMC. CPM, BJP, TMC. আরম্ভ করি। Very sorry first of all for the inconvenience caused to you for the delay in starting our press meet. It was due to the rain, which was raining cats and dogs. So it was a bit delayed and beg to be excused for that. বন্ধুরা, গতদিনের প্রেস মিটে আমরা বলেছিলাম সারা রাজ্য জুড়েই কংগ্রেসের আদর্শ নীতির উপর পুনরায় আস্থা জ্ঞাপন করছেন রাজ্যবাসী, দেশবাসী। সাড়ে 4 বছরের মধ্যেই ভারতীয় জনতা পার্টির উপর মানুষের অনাস্থা জ্ঞাপন, মোহভঙ্গ এবং এই পরিপ্রেক্ষিতে নানা দল থেকে ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে নেতৃত্ব, সমর্থক, ভোটাররা কংগ্রেস দলের উপর আস্থা জ্ঞাপন করতে শুরু করেছে। এরই অঙ্গ হিসেবে আজকে সিপিএম দল, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস থেকে বেশ কিছু নেতৃত্ব কংগ্রেসের আদর্শ নীতি এবং কর্মসূচির উপর আস্থা রেখে তারা যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে। যে সমস্ত বিধানসভা কেন্দ্র থেকে আজকে যোগদান করবেন এর মধ্যে রয়েছে 10 মজলিশপুর, 11 মান্দাই, বাধারঘাট এবং 8 বর্ধমানী বিধানসভা কেন্দ্রে রয়েছে। উল্লেখযোগ্য তাদের মধ্যে রয়েছেন যারা আজকে যোগদান করবেন উত্তম সরকার, উনি বাধারঘাটের 49 নং ওয়ার্ডে গত পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন। শাহনারা বেগম, উনি 45 নং পৌর ওয়ার্ডের প্রার্থী ছিলেন। আমাদের বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রদেশ সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় তপন দত্ত, উনি আজকে কর্মী সমর্থক দিনে যোগদান করছেন। সোমা দাস, সিপিএম নারী নেত্রী, বিশ্বজিৎ দাস, এরকম করে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রায় 40টি নেতৃত্ব এখানে যোগদান করছেন। মজলিশপুর বিধানসভা কেন্দ্রে যারা যোগদান করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ভারতীয় জনতা পার্টি থেকে নরঞ্জন দেবনাথ, উনি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন, দীর্ঘদিন শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। অনির্বাণ চক্রবর্তী, বিজেপি, কেশব সরকার, বিজেপি, সুবীর দেব, তৃণমূল কংগ্রেস, সুজিত দেবনাথ, বিজেপি, লিটঙ্গ, বিজেপি, বিশ্বজিৎ দাস, সিপিএম, জয়ন্ত সাহা, সিপিএম এবং টুটন সরকার, ভারতীয় জনতা পার্টি। বলছেন সবটা পুরোটা ফিগার
10 জন হচ্ছে নেতৃত্ব মজলিসুর, 11 মান্দাই মন্ডল সদস্য এবং শক্তিকেন্দ্র ইনচার্জ খোকন চন্দ্র, মরণ চন্দ্র ভৌমিক পেনশনার কর্মচারী সংঘের কনভেনার, চিত্ত দাস ডিজিপি, মিঠন দাস সিপিএম, রহিমা বিবি মহিলা মোর্চার জেলা সদস্য বিজেপি, ইন্দ্রলাল দেবনাথ মান্দাই মন্ডলের সদস্য, সাধন দেবনাথ, সুজিত দাস, সিদ্ধু দাস বিজেপি, মিঠু দাস মান্দাই মন্ডল মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী। ওনারা 10 জন 11 মান্দাই থেকে নেতৃত্বরা যোগদান করছেন। মূলত কারণ হচ্ছে বিজেপি এরা বুঝতে পেরেছে বিজেপি একটা ধাপ্পাবাজি দল, ত্রিপুরাবাসীর সঙ্গে প্রতারণা করছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা জানলাম যে আপনাদের কি কারণে যোগদান করছেন ওনাদের যে বক্তব্য, কারণ আমরা ইন্ডিভিজুয়ালকে তো বক্তব্য রাখাবো না, ওনাদের থেকে যে সামানটা আমরা পেয়েছি যে ভারতীয় জনতা পার্টিতে মানুষের উপকার করা সম্ভবপর না, এটা একটা লুটে ফুটে খাওয়ার উদ্দেশ্যে নিয়ে এখানে এসছে। এবং সবচেয়ে জিনিস হচ্ছে কর্মীদের ডিসপোজেবল সিরিঞ্জ হিসেবে তারা ব্যবহার করে ছুড়ে ফেলে দিচ্ছে। ইউজ অ্যান্ড থ্রো হচ্ছে এই দলের সিস্টেম, চিন্তাধারা। ব্যবহার করে ছুড়ে ফেলে দাও, নতুনকে কাউকে ধরো, প্রলোভন দাও, কাউকে ধরো, আবার তাকে ইউজ করো, আবার তাকে ছুড়ে ফেলে দাও, নতুন কাউকে ধরো। এটা করতে গিয়ে সর্বত্র যারা এই রাজ্যে নেশা কারবার, নিজেরা নেশার সঙ্গে আকৃষ্ট হয়ে পড়ে, সমাজের যারা সভ্যভব্য হিসেবে যারা পরিচিত নন, সমাজদ্রোহী হিসেবে যাদেরকে মানুষ চেনে, আজকে সম্পূর্ণ এই দলটি এদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, সমস্ত গুন্ডা পান্ডা এবং সমাজদ্রোহীদের হাত। কাজে এখানে ভালো কর্মীদের যারা স্যাক্রিফাইস, যারা বিভিন্ন সময়ে বিজেপিকে শক্তিশালী করার জন্য প্রচুর খাটুনি খেটেছে, তাদের আজকে দলে কোনো মান সম্মান তাদের নেই। কাজে একমাত্র ওরা বলছে, একমাত্র কংগ্রেস হচ্ছে দল যে সকল অংশের মানুষকে নিয়ে চলতে সক্ষম। কংগ্রেস হচ্ছে একমাত্র দল যার পার ধর্ম নিয়ে রাজনীতি করে না। কংগ্রেস হচ্ছে একমাত্র দল যারা গরিব মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য চিন্তা ভাবনা করেন। তাদের আস্থা পুরোটা কংগ্রেসের উপর, এবং সেই কারণে বিজেপি ছেড়ে কাতারে কাতারে মানুষ আজকে কংগ্রেস দলে যোগদান করছে। জিজ্ঞেস করলাম তৃণমূল কংগ্রেস বন্ধুদের যারা এখানে আজকে যোগদান করছেন, ওনারা বললেন উদ্দেশ্য যদি মহৎ হয়ে থাকতো তাহলে আমরা তৃণমূলেই থাকতাম, কিন্তু যেহেতু উদ্দেশ্য আমরা আজ করতে পেরেছি, বুঝে গেছি সেকেন্ডের জন্য লড়াই, ভোট কেটে বিজেপিকে পার পেয়ে দেওয়ার জন্য লড়াই, লোক দেখানো লড়াই, সেই লড়াইয়ের সাথে আমরা থাকতে রাজি নই। গোয়াতে তিক্ত অভিজ্ঞতা এদের হয়েছে। নির্বাচনের কিছুদিন আগে ওখানে ক্যান্ডিডেট দিয়ে ভোট কেটে বিজেপিকে পুনরায় ক্ষমতায় বসানোর একটা বিরাট বড় রোল প্লে করেছে তৃণমূল কংগ্রেস গোয়াতে, মণিপুরে। কাজে এই নেতৃত্বরা সেটা উপলব্ধি করে যেহেতু বিজেপিকে হারাতে হবে, ভোট কাটাকাটি করার মানে নেই, কাজে আমরা
কংগ্রেসকে হাতকে শক্তিশালী করব, কারণ কংগ্রেসই হচ্ছে একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে কোন রকম ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিনিয়োগ টেবিল কোন ধরনের সমঝোতায় পথে হাঁটতে রাজি না। সিপিএম থেকে যারা এসছে তাদের সঙ্গে জিজ্ঞেস করুন, কেন ভাই তোমরা যোগদান করছো সিপিএম ছেড়ে? বলছো না দাদা, সিপিএম দিয়ে বিজেপিকে পরাস্ত করা সম্ভব নয়। আর আইডিওলজিক্যালি কংগ্রেস হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দল। কংগ্রেসের আদর্শ সোশ্যালিজমের কথা বলা হয়েছে, সেকুলারের শব্দগুলো লেখা রয়েছে। কাজে আমরা এখানে এসছি লড়াইটা জোরদার করার জন্য। এবং ওনারা বলছেন দেশে যদি কোনো সাচ্চা কমিউনিস্ট থেকে থাকেন তাহলে তো সেটা কংগ্রেস দলের নেতৃত্ব। কাজে আমাদের এখানে এসে অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধা হবে না। লড়াইতে যেহেতু বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াই করতে আমরা ইচ্ছুক, তাই আমরা সেই লড়াইটার মধ্যে আমরা নিজেদেরকে সামিল করতে চাইছি। আমি যখন কথা বলছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন দীর্ঘদিনের তৃণমূলের জন্মলগ্ন থেকে যিনি তৃণমূলে ছিলেন, এক মুহূর্তের জন্য কোনোদিন দল ছাড়েননি, দুলাল দাস মহাশয়। উনিও আজকে আমাদের একটা গৌরবের ব্যাপার, আনন্দের ব্যাপার যে দুলাল দাস মহাশয় তৃণমূল কংগ্রেসের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে উনি এবং ওনার বিভিন্ন দল, বিভিন্ন এই দলের কর্মী সমর্থকরা আজকে যোগদান করছেন। এর মধ্যে রয়েছেন অন্যতম হচ্ছে ফাউন্ডার মেম্বার এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জ্যোতির্ময় দেব মহাশয়। কোথায় আছেন উনি? আপনি এই দিকটা চলে আসুন, সামনের দিকটা চলে আসুন। ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই মহতি সিদ্ধান্ত নেওয়ার জন্য। ত্রিপুরার মানুষ বন্ধুরা উপলব্ধি করতে শুরু করেছে এই দেশ, এই রাজ্য ভারতীয় জনতা পার্টির হাতে নিরাপদ না। দেশ পিছিয়ে যাচ্ছে, অর্থনীতির দিক দিয়ে আমরা সরকার অবস্থায় রয়েছি, মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, টাকার মান কমছে। তো এটা যে দেশের ইকোনমি দুর্বল হয়ে পড়ে, সেই দেশে যদি কেউ বলে দেশ নিরাপদ, দেশ অগ্রগতির পথে হাঁটছে, আবার জুমলাবাজি, আবার তাহা মিথ্যা কথা বলছে। এই জিনিসগুলো উপলব্ধি করে দেশের মানুষ আবার कांग्रेस উপর যে देश को बचाना है तो कांग्रेस में शामिल होना है, देश को आगे ले जाना है तो कांग्रेस को हाथ का मजबूत करना है। उस इरादे से देश भर लोग कांग्रेस में शामिल हो रहे, खासतौर पर त्रिपुरा में। तो আমরা খুব খুশি, খুব আনন্দ যে আজকে যারা এখানে যোগদান করছেন আপনাদের আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অফিসিয়ালি জয়েনিং আমাদের প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি রয়েছেন, এআইসিসি সম্পাদিকা রয়েছেন, প্রাক্তন সভাপতি রয়েছেন, আশুবাবু রয়েছেন, ওনারা যোগদান করাবেন। সকলকে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আমরা আজকে আবারও এই রাজ্যের আপামর জনসাধারণের কাছে বিল রাখবো, আসুন কংগ্রেসকে শক্তিশালী করুন, কংগ্রেসের হাতকে মজবুত করুন, তবেই আপনার অর্থনীতি, আপনার সমস্ত দুঃখ কষ্ট মোচনে কংগ্রেস সর্বদাই ভূমিকা পালন করেছিলেন, এখনো করছেন, আগামী দিনেও করবেন। কাজে কংগ্রেস ছাড়া দেশ চলতে পারে না, কংগ্রেসের হাতকে এইটুকু আমার বক্তব্য। মাননীয় প্রদেশ সভাপতি উনি ওনাদের স্বাগত জানাবেন এবং অফিসিয়ালি বরণ করবেন। এআইসি সম্পাদিকা রয়েছে, নিশ্চয়ই প্রদেশ কংগ্রেস সভাপতি এখন আপনাদের সামনে দুটো কথা বলবেন। সবাইকে নমস্কার। বিশেষ করে প্রথমে সাংবাদিক বন্ধুরা এবং আজকের এই শুভক্ষণে যারা আমাদের ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দিতে এসছেন
তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অল ইন্ডিয়া কংগ্রেসের সম্পাদিকা ম্যাডাম সারিতাজি এবং আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি, প্রাক্তন সিএলপি লিডার, বরিষ্ঠ কংগ্রেস নেতা শ্রী কুমার রায় মহাশয় এবং আমাদের বরিষ্ঠ কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, বিশেষ করে আমাদের প্রদেশ কংগ্রেসের জয়েনিং প্রোগ্রামে ইনচার্জ শ্রী আশিস কুমার শাহ, মানে আমাদের প্রদেশ কংগ্রেসের জয়েনিংয়ের ইনচার্জ করা হয়েছে। ওনার ব্যবস্থাপনায় আজকে শুভ অনুষ্ঠান সত্যি আমরা আনন্দিত হয়েছি এবং আমার পূর্ববর্তী বক্তা সুদীপবাবু বিশ্লেষণ করেছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি যে আপনারাও জানেন, সবাই জানে, কংগ্রেস দুর্বল হলে দেশ দুর্বল হয়, রাজ্য দুর্বল হয়। কংগ্রেস সবল হলে দেশ সবল হয় এবং রাজ্য সবল হয়। আজকে আমরা কোন পরিস্থিতিতে আমরা বিরাজ করছি? একটা সরকার এসেছিল 2018 সালে, যে সকল প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিল একটা প্রতিশ্রুতি তার পালন করে। এবারে বাই ইলেকশন ঘোষণা হয়েছে 4টি বিধানসভা কেন্দ্রে, আগরতলা 2টি বিধানসভা কেন্দ্র, 8 বরদোয়ালি এবং 6 আগরতলা, এবং আগরতলা 6 এবং 8 বরদোয়ালিতে কংগ্রেস পার্টি এই নির্বাচনে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দুইজনকে দাঁড় করে। আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে যারা নতুন এসছেন ওনারাও আমাদের সাথে হাত মিলিয়ে লড়াই করছে। এবার ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। সেই বাইক বাহিনী, হ্যান্ডব্যাগ বাহিনী, এইসবকে আমরা তোয়াক্কা করব, শক্তভাবে মোকাবিলা করব। তার জন্য আমরা কংগ্রেস পার্টি তৈরি হয়েছি, অনেক হয়েছে। যুবকদের বিভ্রান্ত করা হয়েছিল 18তে, বছরে 50,000 চাকরি দেবে। 4 বছরে কত হয়েছে বন্ধু? 4 বছরে 15,000ও চাকরি হয়নি। এত মিথ্যা প্রতিশ্রুতি, বিশ্বাসঘাতকতা করেছে যুব সমাজে। এবং আমরা বিশ্বাস করি যারা বাইক বাহিনী, হেলমেট বাহিনী, তাদেরকেও আমরা আহ্বান রাখবো। মিনিস্টারের ছেলে তো বাইক বাহিনী আসে না, এমএলএর ছেলে তো বাইক বাহিনীতে থাকে না, তারা বড় বড় হোটেলে গিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত আছে। মিনিস্টারের ছেলে, বিধায়কের ছেলে, এমপির ছেলে, এরা বড় বড় হোটেলে আমোদ প্রমোদে ব্যস্ত থাকে। আর যারা নিরীহ বেকার যুবকদের বাইক বাহিনী যে তকমাটা দিয়ে তাদের ময়দানে ছেড়েছে, সেই যুবকরাও বিবেকের কাছে আমি অনুরোধ করব, আপনারা এটা ত্যাগ করুন, আসুন কংগ্রেসকে আমরা মজবুত করি। আমি দীর্ঘ বলব না, যারা এসছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুলাল দাস, উনি আমার সহকর্মী ছিলেন, সহযোগিতা। সত্যি আমরা উনিকে আমি খুব খুশি হয়েছি উনি আসায়। এবং যারা এসছেন, আমাদের কংগ্রেসের দুয়ার খোলা আছে, যারা এসছেন তাদেরকে পূর্ণ মর্যাদার সহিত আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ। नमस्कार दोस्तों, आप सबका स्वागत है इस प्रेस वार्ता में। और मैं धन्यवाद करना चाहूँगी आप सब आज इस बारिश के मौसम में भी आज यहाँ पर उपस्थित हुए हैं। मंचासीन सभी वरिष्ठ नेतागण, सबसे पहले मैं दुलाल दास जी जो पूर्व त्रिपुरा प्रदेश के टीएमसी के अध्यक्ष रहे हैं, ज्योतिमय देव जी जो फाउंडर मेंबर रहे हैं तृणमूल कांग्रेस के,
आप दोनों का तहे दिल से स्वागत करती हूँ और आप सबके साथ जो 33 लोग जो जुड़े हैं उनका भी तहे दिल से स्वागत करती हूँ। और हमारे तृणमूल के जो महासचिव तपव्रता जी, उनका भी स्वागत करती हूँ। मंदाई असेंबली से 10 जन, बदरघाट से 40 जन, मछलीशपुर से 10 जन, टोटल 60 जन नेतृत्व ने आज कांग्रेस का हाथ थामा है और मैं तहे दिल से उन सबका स्वागत करती हूँ। तो टोटल 93 हो रहा है, 60 प्लस 33 दुलाल जी के साथ और 33 लोग जो शेष नेतृत्व अलग अलग ब्लॉक से, अलग अलग जिला से हैं जो आज कांग्रेस का हाथ थाम रहे हैं। मैं उनका तहे दिल से धन्यवाद करना चाहूँगी कि उन्होंने ये निश्चय किया कि उनको कांग्रेस का हाथ थामना है, क्योंकि कांग्रेस ही एकमात्र पार्टी है जो एक सशक्त सरकार दे सकती है त्रिपुरा को। और आने वाले दिनों में मैं आपको आश्वासन देती हूँ कि कांग्रेस ही एकमात्र पार्टी है जो हर एक वर्ग को एक साथ लेकर आगे बढ़ेगी और एक साफ सुथरी सरकार बनाएगी आने वाले दिनों में। मैं तहे दिल से सबका फिर से स्वागत करती हूँ और इंग्लिश में बोलते हैं ना, वेलकम टू द फैमिली, तो परिवार में आप सबका स्वागत है। So the total number, should I say it in English or Bengali or Hindi? Okay, so in Mandai Assembly से 10 जन, बदरघाट से 40 जन, मजलिशपुर से 10 जन. Now all these people are from CPIM, from BJP and from TMC. इसके अलावा दुलाल दास जी के साथ 33 लोग और टीएमसी से जुड़े हैं, सो टोटल है 93. बदरघाट से उत्तम सरकार जी जो नेतृत्व कर रहे हैं, जिनके नेतृत्व में सब लोग आज जुड़े हैं. मंदाई से है तपन दास जी और मनोरंजन देवनाथ जी मछलीशपुर से. नंबर्स टोटल 93, 60 प्लस 33. आपका बहुत बहुत धन्यवाद. আমি এখন আপনাদের যারা আজকে যোগদান করবেন আপনাদের সকলকে মঞ্চের পেছনে আসার জন্য অনুরোধ করছি. লোকের মধ্যে দুলাল আপনাকে কষ্ট করে দাঁড়ান, আপনাদেরকে বরণ করবেন. वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम. জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ. জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ. জাতীয় কংগ্রেস
কংগ্রেসের সকলকে জানাই স্বাগতম, জাতীয় কংগ্রেসের সকলকে জানাই স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ। वी वाला हाथ दिखेगा ना, वी वाला हाथ दे सब लोग। এই তুমি তো ধরো বলো না দিকে একটু বউ একটু বউ উপসালে তো বল না দিকে আয়ো 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 দিকে ঘুষায় ঘুষায় কেন ধন্যবাদ ধন্যবাদ। हाँ हाँ दूर रख दूर रखो डैम ने कूड़ा फ्लैग डैम ने कूड़ा फ्लैग डैम ने कूड़ा এবার তো হ্যাঁ বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস কংগ্রেস, জাতীয় কংগ্রেসের সকলকে জানাই স্বাগতম, জাতীয় কংগ্রেসের সকলকে জানাই স্বাগতম। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। এবার তুমি যেটা কথা এবার আপনাদের সামনে একটু মাননীয় দুলাল বাবু একটু দুটা কথা কইব। আজকে সাইলেন্স আস্তে প্লিজ দুলাল বাবু বইয়াকো আজকে এক যুব সন্ধিক্ষণে দেশকে সাম্প্রদায়িকতার হাত থেকে বাঁচাবার জন্য একমাত্র কংগ্রেস ছাড়া আর কোনো দলের দেশের মানুষকে বাঁচাবার ক্ষমতা নেই। তাই আজকে আমি এই রাজ্যে জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করেছি। যেদিন সুদীপবাবু প্রথম তৃণমূল কংগ্রেসে জয়েন করেন ওই দিন থেকে আজ পর্যন্ত আমি দল ত্যাগ করিনি, কিন্তু একটা বিশেষ মুহূর্ত আজকে সারা দেশে বিরাজমান, যার থেকে মানুষ আজকে মুক্তির স্বাদ চায় এবং এই স্বাদ একমাত্র জাতীয় কংগ্রেস দিতে পারবে। এই আশা রেখে আজকে আমি কংগ্রেসে যোগদান করেছি। রাজ্যের মানুষকে সন্ত্রাসের হাত থেকে সাম্প্রদায়িকতার বিষ থেকে মুক্ত করতে আমি এখানকার যে কংগ্রেস কর্মীরা আছেন সবার সঙ্গে তাদের দাম মিলিয়ে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছি। আমি আশা করব এই রাজ্যের মানুষ কংগ্রেসে যোগদান করে সাম্প্রদায়িকতার বিষ থেকে দেশকে বাঁচাবার জন্য সবাই কংগ্রেস দলে সামিল হবে। নমস্কার। প্রদেশ তৃণমূল কংগ্রেসের যিনি জেনারেল সেক্রেটারি জয়নিং এর আগে অব্দি ছিলেন উনি দুইটা কথা বলবেন। ভোট নিয়ে অনেক কাটাকাটি হয়েছে, এখন আর তৃণমূলের এই রাজনীতি চলে না। আমরা অনেক তৃণমূল অনেক আগের থেকে আমরা করছি, তৃণমূল দোলার সাথে আমরা করেছি আজকে না, অনেক আগে থেকে। কিন্তু তৃণমূলের মানে এখন যারা পরিচালনা করছে তাদের কোনো নীতি নেই, তাদের নতুন এসছে কারা কারা পলিটিক্যাল ম্যাচুরিটি কম, ওদেরকে নিয়ে রাজনীতি করছে। এই দলের সাথে আমাদের থাকাই সম্ভব না, আমরা করে এসেছি এখন। তাই এখন চাই যে কংগ্রেসের স্বার্থকে শক্ত করার জন্য কংগ্রেসের সাথে আমরা চলে এসেছি। এই বিধায়ক সুরজিৎ দত্তর কাজিন ব্রাদার। এনি কোয়েশ্চেন আপনাদের তরফ থেকে জিজ্ঞেস করতে কবে ঘোষণা দেওয়া হবে কার কি উপনির্বাচন? আমরা কালকের মধ্যে ঘোষণা হয়ে যাবে।
Sir, as আমরা না PDP slow and steady. two seats, খুব চিন্তা the ভাবনা করে other করছি। 2 seats is Congress not going to place candidates. অডিও দিলে নাই ঠিকঠাক নাই সম্প্রতি ইনকাম ট্যাক্স নিয়ে একটা নিউজ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে এই বিষয়ে আপনার আবার রিপিট করুন। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইনকাম ট্যাক্স রেট ইত্যাদি একটা খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই বিষয়ে আমাদের না দেখুন, এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি নিয়ে বেশ কয়েকটি ইলেকট্রনিক্স চ্যানেল এবং খবরের কাগজের নিউজ হয়েছে। ইনকাম ট্যাক্স রেট ফেট টাকা পয়সা আছে আছে করে আমার বিশ্বাস নিশ্চয়ই নির্বাচন কমিশন সহ যারা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি তাদের নিশ্চয়ই চোখে নিউজটা পড়েছে, যেরকম আমার পড়েছে। দলের তরফ থেকে, বিজেপি দলের তরফ থেকে এই নিউজগুলোকে ডিজোন করা হয়নি, প্রতিবাদ জানানো হয়নি না। এই আজকের তারিখ পর্যন্ত এই বাসভবন যার নামে রয়েছেন ব্যক্তি হিসেবে উনিও এই নিউজটাকে খণ্ডন করেননি। তো স্বাভাবিকভাবেই যে কোনো ত্রিপুরাবাসী, আমার মনে যেরকম দানা বাঁধছে সেরকম ত্রিপুরাবাসীরও দানা বাঁধারই কথা, সন্দেহ প্রকাশ করার কথা। তা আমাদের অনুরোধ থাকবে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি এই জিনিসটা গোচরে নিয়ে গুরুত্ব সহকারে যেন যারা যারা করার সবটাই যেন ওনারা করেন, আমাদেরকে দিন থাকবে দলের তরফ থেকে। Sir, today a particular political party has written to the Election Commission about Tripura, SP of West Tripura district has written asked the SP traffic to assign for a constable for doing training in RSS headquarters. How to see to that? No, see, RSS is not an NGO. Had it been NGO, I would not have uttered a single word. Now, RSS got its own agenda, own purpose, and SP directing the SP traffic to put two ladies over there for training purpose is, I think, most condemnable. And I think one political party has written a letter, complaint letter to the CEO for taking appropriate action. We too condemn this incident or this letter written by the SP West, and we too demand appropriate actions to be taken against the person who has tried to oblige the CPM party. Forget about that the election is going on. Even if the election has not been there or announced, still it is not permissible. So how come he has written under whose authority, whose directives is to be ascertained? So appropriate action should be taken against the SP West. Demand is removal from the election. Obviously, the election commission should take a note of the complaint letter written by one secretary of one political party, and he should act upon it. Nobody is above law. Nobody is above law. একটা কোশ্চেন, গতকালকে হাউস কমিটি, বিধানসভার হাউস কমিটির একটা মিটিং হয়েছিল। মিটিংয়ে পিডব্লিউডি যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে বিধায়কদের জন্য যে আবাসন তৈরি করা হয়েছে তার 12টা আবাস স্টেট গেস্ট হাউসকে দিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, পিডব্লিউডি এও রিপোর্ট দিয়েছে যে সেখানে ওরা কাজ করতে পারছে না, কারণ হচ্ছে ওটা থ্রেট প্রোন এরিয়া, চুরি প্রবণ এলাকা। এই বিষয়টা It speaks volume of the general law and order situation that exists in Tripura. সরকারি দপ্তরই সরকারের উপর অনাস্থা জ্ঞাপন করছে না, কি বলবো, মানুষ তো করছে। সরকারি দপ্তরও যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনও অনাস্থা জ্ঞাপন করছে।
What to end? কোন জায়গায়? ওইখানে এই যে 45টা রাখা হয়েছে মানে বানানো হয়েছে এর 12টা সুট নাকি ইকে তো দিয়ে দেওয়া হয়েছে শরার্থ স্টেজের সাথে এবং এটা লিখিতভাবে বলা হয়েছে মানে এই রাজত্বে এভরিথিং ইজ পসিবল। এই রাজত্বে টাকা আনা হয়েছে বিধায়কদের কোয়ার্টারের নাম করে। এখন ওই জায়গায় এতটাই দেউলিয়া লুটতে লুটতে কোন জায়গায় গিয়ে থেকেছে রাজ্যের কোষাগার যে এখন এগুলোকেও এমএলএ হোস্টেলটাকে নতুন যেটা বানানো হয়েছে আইএলএস এর সংলগ্ন এলাকায় সেগুলোকেও এখন স্টেট গেস্ট হাউসের কাছে দিয়ে দিচ্ছে ভাড়া কাটানোর জন্য। ইট স্পিক্স ভলিউম যে এই রাজত্বে সবকিছু সম্ভব। বিজেপির রাজত্বে there is no decorum, there is no norms, there is no policy, nothing. এটা একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন যে যেরকম ভাবে আসে যে যেরকম ভাবে চালায় ঠিক তেমনি অল অ্যাজ পার দ্য ড্রিমস এন্ড উইশেস অফ আই ডোন্ট নো হুজ মানে কে চালাচ্ছে সরকারটা কে চালাচ্ছে সরকারটা এটা পিপল ইজ টু আন্ডারস্ট্যান্ড পিপল ইজ প্রবলি লাইক মি এভরিবডি ইজ পাজল কি সরকারটা আলটিমেট অথরিটিটা কে ইজ ইট দ্য চিফ মিনিস্টার the former chief minister or a handful few officers those who are running the show উদ্ভট চিন্তা ভাবনা এই সমস্ত বই প্রকাশ কংগ্রেসের পক্ষ থেকে নমিনেশন কবে জমা দেওয়া হবে মানডে সোমবার দিন আমরা সোমবার দিন আমরা আগরতলা শহরটা বলছি আমি Sir, regarding this, I have a question. May I add? Sir, today BJP sir told about 6 Agartala and 8 Bordwali. Is Congress going to field candidates in other 2 assembly constituencies? না, ওইখানেও আমাদের ক্যান্ডিডেট থাকবে এবং একটাতে সম্ভবত বিজেপিকে হারাইতে পারে এমন শক্তিকে আমরা সাপোর্ট করব। You got the reply from the BC President. Right. Any other questions? Our intention is to defeat the BJP. Our intention is not to come second. So in that case, if we feel that we are not in a to believe in the ideology of the Congress party, obviously we won't hesitate to render our support to the Belarus. Since our sole motto is to get rid of this BJP government and the BJP party, we can sacrifice to any extent. Thank you, ladies and gentlemen. Thank you for a kind presence once again. Back to business for the